বহুতল আবাসনের ছাদ থেকে আচমকা নিচে পড়ে গিয়ে মৃত্যু, প্রাক্তন স্ত্রীর বাড়ির সিসিটিভি ফুটেজ, পকেট থেকে উদ্ধার হওয়া একটা রহস্যময় ডেথ নোট আর ময়নাতদন্তের রিপোর্টে একাধিক আঘাতের চিহ্ন। না, এটা কোনো ক্রাইম থ্রিলার সিনেমার গল্প নয়, এটা টলিউডের অন্যতম স্পষ্ট বক্তা এবং কালজয়ী পরিচালক অনিক দত্তের শেষ পরিণতির এক ভয়ঙ্কর বাস্তব। মিউজিক ড্রপ, 2 সেকেন্ডস সাইলেন্স। ভূতের ভবিষ্যৎ থেকে অপরাজিত, যিনি বাংলা সিনেমাতে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন, আজ তিনি নেই, কিন্তু তার এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে টলিপাড়ায় এবং রাজ্য রাজনীতিতে যে নোংরা খেলা শুরু হয়েছে তা জানবে আপনার রক্ত গরম হয়ে যাবে। যে মানুষটাকে বিগত 12 বছর ধরে পদে পদে হেনস্থা করা হয়েছে, যার সিনেমা নন্দনে জায়গা পায়নি, আজ তার মৃত্যুর পর বড় বড় রাজনৈতিক নেতাদের শোকবার্তার বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু কেন নেটিজেনরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তাকে চরম ভণ্ডামি আর নকশামি বলে তোপ দাগছেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা অনিক দত্তের মৃত্যু রহস্য, সেই সিসিটিভি ফুটেজ আর টলিউড পলিটিক্সের এমন এক অন্ধকার সত্যি ফাঁস করব যা সিস্টেমকে কাঁপিয়ে দেবে। বস, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পোস্ট এবং রুদ্রনীল ঘোষের কান্নার ভেঙে পড়ার আসল সত্যিটা রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা সিরিয়াস প্রশ্ন আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের এই ইনভেস্টিগেটিভ ভিডিওগুলো পুরোটা দেখেন, বাংলার আসল সত্যিটা জানতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম ডার্ক ইনসাইড স্টোরিগুলো ভয় না পেয়ে আপনাদের সামনে আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। থ্যাংক ইউ। চলুন এবার ফিরে যাই সেই ডার্ক পলিটিক্সে। অনিক দত্তের মৃত্যুর পর সমাজের বিভিন্ন স্তরের মানুষ যখন শোকাস্তব্ধ, তখন সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি শোক বার্তা পোস্ট করেন, আর এই একটা পোস্টই সাধারণ মানুষের বারুদস্তূপে দেশলাই জেলে দেয়। নেটিজেনদের একটা বড় অংশ এই পোস্টকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। কেন? কারণ বাংলা ভুলে যায়নি। মনে করে দেখুন ভবিষ্যতের ভূত রিলিজের সময়ের কথা। একটা সিনেমাকে কিভাবে পলিটিক্যাল পাওয়ার ইউজ করে রিলিজের পরদিন হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। অনিক দত্তের অপরাধ কি ছিল? তিনি বামপন্থী ভাবধারায় বিশ্বাস করতেন আর ক্ষমতার চোখে চোখ রেখে সত্যি কথা বলতেন। তার অপরাজিতর মতো মাস্টারপিসকে সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে স্ক্রিনিং করতে দেওয়া হয়নি। যে মানুষটাকে বিগত 10-12 বছর ধরে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি, পদে পদে হেনস্থা করা হয়েছে, আজ তার মৃত্যুর পর সমবেদনা জানানোটা কি রাজনীতির চূড়ান্ত নকশামি? নেটিজেনদের স্পষ্ট বক্তব্য, বেঁচে থাকতে যাকে সম্মান দেননি, মৃত্যুর পর তাকে নিয়ে এই নাটক বন্ধ করুন। এই মানসিক যন্ত্রণার কথা শুধু সাধারণ মানুষ নয়, ইন্ডাস্ট্রির ভেতরের লোকেরাও জানতেন। অনিক দত্তের মৃত্যুর পর অভিনেতা রুদ্রনীল ঘোষ কান্নায় ভেঙে পড়েন। বিনোদন এক্সপি এর রিপোর্ট অনুযায়ী রুদ্রনীলের এই ইমোশনাল রিয়াকশন প্রমাণ করে দেয় যে ইন্ডাস্ট্রির ভেতরে পলিটিক্যাল বয়কটের শিকার হয়ে একজন ডিরেক্টর কতটা একা হয়ে পড়েছিলেন। আমরা ভাবি শিল্পীরা খুব শক্তিশালী হন, কিন্তু যখন একটা গোটা সিস্টেম আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনার ছবি রিলিজ করতে দেয় না, তখন আপনার ক্রিয়েটিভিটি একটা খাঁচায় বন্দী হয়ে যায়। উদ্ধার হওয়া সেই ডেথ নোটে অনিক দত্ত কি লিখে গেছেন তা হয়তো পুলিশি তদন্তে সামনে আসবে, কিন্তু আসল কালপ্রিট কি শুধু একজন ব্যক্তি, নাকি এই পুরো পলিটিক্যাল সিস্টেমটাই তার মৃত্যুর জন্য দায়ী? অনিক দত্ত শুধু একজন পরিচালক ছিলেন না, তিনি ছিলেন কলকাতার নস্টালজিয়া এবং অবক্ষয়ের এক নির্ভীক রূপকার। সিস্টেম তাকে বারবার ভাঙার চেষ্টা করেছে, কিন্তু তিনি আমৃত্যু অপরাজিত ছিলেন। আজ হয়তো তিনি নেই, কিন্তু তার সিনেমা আর তার প্রতিবাদী সত্তা আজীবন বাংলার মানুষের মনে গেঁথে থাকবে। আপনাদের কি মনে হয়, অনিক দত্তের মৃত্যুর পর রাজনৈতিক মহলের এই শোকবার্তা কি সত্যি ভণ্ডামি? একজন শিল্পীকে এভাবে বয়কট করার অধিকার কি কোনো সরকারের আছে? নিচে কমেন্ট করে আপনাদের ইমোশনাল এবং লজিক্যাল মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। টলিউডের এই ডার্ক ট্রুথ সবার আগে দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন, সত্যের পাশে থাকবেন।